শেখ শাহজাহানকে এবার হেফাজতে নিতে চায় ইডি। কাল বসিরহাট কোর্টে আবেদন জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সেনা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, গতকালই আমরা জানি জেল হেফাজতের নির্দেশ হচ্ছে শেখ শাহজাহানের এবং 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সিবিআই তদন্ত করছিল, ইডি কি জানতে চাইছে এবার? দেখো, তুমি জানো গতকালই আমরা দেখলাম বসিরহাট কোর্টে সিবিআই এর হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর শেখ শাহজাহানকে বসিরহাট জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার ইডি সূত্রের খবর, সিবিআই এর পর ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে নিজেদের কাস্টাডিতে নিতে চান এবং আজকেই তারা কিন্তু ব্যাংশাল কোর্টের যে পিএমএলএ কোর্ট রয়েছে, স্পেশাল কোর্ট, সেখানে আবেদন জানানো বলে আমরা জেনেছিলাম। কিন্তু যেহেতু আজকে কোর্ট বন্ধ, আজকে তারা সেই আবেদন জানাতে পারেনি। কিন্তু যেটা ইডি সূত্রের খবর, তুমি জানো একটি নতুন মামলা রুজু করা হয়েছিল মাছের যে ব্যবসা নিয়ে শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ছিল, হুমকি দেওয়ার অভিযোগ ছিল। সেই মামলা তদন্ত করতে গিয়ে একাধিক জায়গায় তল্লাশি অভিযানও চালানো হয়। সেই মামলায় ইডি সূত্রের খবর, ইডি আধিকারিকরা এবার শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চান এবং আগামীকালই, যেটা ইডি সূত্রের খবর, তারা কিন্তু বসিরহাট কোর্টে গিয়ে আবেদন জানাবেন এবং সেই আবেদন জানিয়ে তারা কোর্টকে জানাবেন যে মাছের ব্যবসা নিয়ে একাধিক ব্যবসায়ীদের হুমকি দেওয়ার অভিযোগ এবং প্রতারণার অভিযোগ রয়েছে। সেই মামলায় শেখ শাহজাহানকে তারা জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান এবং তারপর তাকে কাস্টাডিতে নেওয়ার প্রক্রিয়া কিন্তু ইডি আধিকারিকরা চালাবেন। সব মিলে কিন্তু সিবিআই এর পর এবার ইডি আধিকারিকরা শেখ শাহজাহানকে নিয়ে তৎপর হয়েছেন এবং তাকে কিন্তু কাস্টাডিতে নেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু করেছেন ইডি অফিসাররা। সুস্মিতা। প্রকাশ, ধন্যবাদ। তৃণমূলের বিরুদ্ধে মোদী সরকারের দেওয়া টাকা তছরূপের অভিযোগ আগেই উঠেছিল, আর এবার রাজ্য সরকারের দেওয়া টাকা নিয়েও দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠল সেই তৃণমূলের বিরুদ্ধে। উত্তর 24 পরগনা সুটিয়া পঞ্চায়েতের বিজেপি সদস্যের অভিযোগ, এমন অন্তত 15 জনের অ্যাকাউন্টে রাজ্য সরকারের দেওয়া টাকা ঢুকেছে যারা 100 দিনের কাজই করেননি। এরপর জব কার্ড পিছু 500 টাকা রেখে বাকি টাকা তাদের দিয়ে দিতে বলেছেন তৃণমূল কর্মী দেবেন ঘোষ এবং ডলি মণ্ডল, যিনি নাকি 100 দিনের কাজের সুপারভাইজার। আমার সঙ্গে বলেছে যে তুমি টাকা ফেরত দাও, তোমার 500 টাকা দেবো। এখন তো করেন না, কিন্তু টাকা ঢুকলো কি করে? টাকা ঢুকলো কি করে আমি কি করে বলবো? 15 জনের অ্যাকাউন্টে 5,000 6,000 টাকা করে ঢুকিয়েছে, টোটাল 81,554 টাকা ঢুকিয়েছে। আমি যেটা জানতে পারলাম, সুপারভাইজার ডলি মণ্ডল এবং দেবেন ঘোষ নামে আমাদের এখানে লোকাল নেতা আছে, হ্যাঁ তৃণমূলের, বলেছে এই টাকাটা আপনারা রিটার্ন করে দেবেন, আমাদের তুলে দেবেন। যদি টাকা তুলে না দাও তাহলে আমরা কিন্তু পুলিশ নিয়ে আসবো। আর বললো যে তোমাদের বইতে টাকা ঢুকিছে, এই টাকা তুলে আমাদের দাও। বললো আমাদের 4,500 টাকা দাও, তুমি 500 টাকা রেখে দাও। দেন বাসে টাকাটা তুলে দিয়ে দাও। টাকা দিয়ে দিয়েছেন? কাকে টাকা দিয়েছেন? ওই ডলির হাতে। বলেছে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে, কার্ডটা যদি আপনি দেন আপনার নাম্বারটা দিয়ে আমরা কাজ করিয়ে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেবো আর আপনার একটা পারিশ্রমিক দেওয়া হবে। 500 টাকা রেখে বাকিটা ওদের তুলে দিতে হবে। আমাদের দিয়ে মাটি না কাটাইয়ে সেই বোট টাঙাই নেছে, বোট টাঙাই নিয়ে পাশে পুকুর জিসিবি দিয়ে মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নেছে 4 লাখ টাকা ওই পুকুরের। ডলি তো তৃণমূলে দাঁড়াইছিল এবার ভোটে। এই কাটমানির অভিযোগের প্রেক্ষিতে এবার সাফাই দেওয়ার চেষ্টা করেছেন পঞ্চায়েতের উপপ্রধান, আর ভিডিও বলছেন তিনি নাকি কিছু খুঁজেই পাননি, যদিও এও বলছেন আবার তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবেন। আমাদের এখানে যখন ঢালাই রাস্তা হয়, মিস্ত্রির হয়তো 20 জন লেবার আছে, সেই লেবারের মধ্যে সবাই যে সুটিয়া গ্রাম পঞ্চায়েতে তা নয়। যে সমস্ত লেবাররা কাজ করে তারাই তখন খুঁজে নেয় একজনকে, পরিচিত লোক, যে তোমার জব কার্ডটা দাও, ওইটা তোমার নামেই উঠুক, টাকাটা উঠলে মানে কন্ট্রাক্টরকে দিয়ে দিও। তা ডলি যদি টাকা চেয়েও নিয়ে আসে, হয়তো সেই কন্ট্রাক্টরের অনুমতিতে গিয়েছে। কমপ্লেনটা এসেছিল না, মৌখিকভাবে যখন কমপ্লেন এসেছিল তখন আমরা কথা বলেছিলাম, ওদের সাথে কথা বলেছিলাম, মানে উপপ্রধান সাহেব এবং অন্য প্রধান সাহেবকে বলা হয়েছিল। কিন্তু এরকম তো যারা কাজ করেছে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, মানে ওদের নাম ছিল, বাইরের কোনো লোক নয় যে ভুল অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে সেটা নয়, ওই লোকগুলোর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যারা আমাদের মাস্টার রোলের নাম ছিল। মাস্টার রোলে তো সই করেছে, কাজ করেছে বলে তো মাস্টার রোল হয়েছে। এবার এখন ওরা কী বলছে তারা আমাদের ওদের সঙ্গে কথা বলতে হবে।